নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে। আশা করি আমার এই নতুন ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমি আজকে একটু ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, কারণ আজকে আমি একটু লুচি আর নিমকি আর একটু ঘুগনি রান্না করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সব বাসি কাজ করা হয়ে গেছে, আমার শাশুড়ি সব করে ফেলেছে। আমি উঠে একদম স্নান করে রান্না বান্নার দিকে চলে এসেছি। তো আমার এই রান্না বান্নার সব যে ফুটেজগুলো, ওগুলো সব আমার হাজবেন্ড নিচ্ছিল, আর আমি এদিকে আজকে নিশ্চিন্তে সব কাজ করেছি। মানে কি, ভিডিও করার যে চিন্তা ওটা আর আমাকে করতে হয়নি। তো আমি এইদিকে দেখেছো ওই নিমকি কাটিং করছিলাম, করে মশলাগুলো রেডি করে ভেজে নিচ্ছি ঘুগনির জন্য। তো ঘুগনি আজকে নিরামিষ ঘুগনি করব, আজকে যেহেতু একাদশী, আবার শ্রাবণের প্রথম সোমবার, তার জন্য একটু নিরামিষই করবো। ভেবেছিলাম সোমবার পালবো, কিন্তু কোনো ক্রমে আর পালা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে এই যে নিমকিটা কাটিং করছি, প্রচুর প্রবলেম হচ্ছিলো নিমকি কাটিং করতে গিয়ে, আমি না পারছিলাম না। তারপর যাই হোক, তাও চেষ্টা করেছি যেরকম করে টেরা বেঁকা যাই হোক করে করেছি। তারপর এই রনিক আসলো, রনিক এসে আমার সাথে বসে বসে দেখছিল। আমার হাজবেন্ড বলছে যে এ রনিক আয়, তো রনিক এসে বলছে হাই বন্ধুরা দেখো, আমি আমার মামির সাথে বসে বসে ভিডিও করছি, বসে রয়েছি। তো আমি বলছি তোকে আর ইন্ট্রো দিয়ে কোনো লাভ নেই, আমি পরে আমার ভয়েস দেবো, তোর ভয়েসটা কেটেই দেবো। তো বলছে ও ঠিক আছে। তারপর যাই হোক, দেখো এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ঘুগনিটা। আগে ঘুগনিটা করে নিচ্ছি, কেননা লুচিটা তখন ঘুগনিটা হয়ে গেলে না, লুচিটা করে সবাই খেতে পারবে, দিয়ে দিতে পারবো। আর যদি ঘুগনিটাই না হয় তখন অসুবিধা হবে। তো সব নিমকিগুলো কাটিং করে ভেজে নিচ্ছি একে একে করে। তো আমার হাজবেন্ড এদিকে আমার ভিডিও করে দিচ্ছিল। এই কয়দিনের জন্য আমার ক্যামেরাম্যান হবে, কয়েকদিন 4-5 দিনের জন্য আছে। তো 4-5 দিনের জন্য আমার ক্যামেরাম্যানটা আমার হাজবেন্ডই হবে। তো ও এখন ভিডিও করে দিচ্ছিল, আমি এদিকে নিমকিগুলো ভেজে লুচি ভেজে নিচ্ছিলাম, আর সাইডে ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনির গ্যাস অফ করে রেখে দিয়েছি। তো ওর লুচিগুলো না আজকে না ফুলছিল না, কেন কি জানি কি অবস্থা। তো আমার হাজব্যান্ডকে আমি বলছি কি, এই লুচিটা ফুলছে না, তুমি এই লুচিটার ভিডিওটাই নিচ্ছ, বন্ধ করো বন্ধ করো, যেটা ফুলবে সেটা নিও। তো আবারও একটা লুচি নিয়েছে, ওটাও ফুলেনি। আমি বলছি থাক গা, যা নিয়েছো নিয়েছো। তারপরে ওইদিকে আমার শাশুড়ি বেলে দিচ্ছিলো, আর এইদিকে আমি ভাজছি, আর আমার হাজব্যান্ড ক্যামেরা করে দিচ্ছে। তো ভাবতেই পারছো আমার ফ্যামিলির দিক থেকে আমাকে কতটা সাপোর্ট করে, আমাকে প্রচুর সাপোর্ট করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তো এইদিকে তারপর দুপুরে রান্নাবান্না করা হয়ে গেছে, ঠাকুমাই করেছে। আমি না ভাত রান্না করছিলাম, তখন আমার ফোনে একটা কল আসে। তো বলছে আমি এরকম এরকম বলছি, তো তোমাদের বাড়িতে ওয়াইফাই বসানোর কথা ছিল। আমি বলছি হ্যাঁ হ্যাঁ ছিল, তো ঠিকানাটা বলুন। তো আমি ঠিকানাটা বলে দিলাম, তারপর আমার হাজবেন্ডের কাছে গেলাম। তো ওই নিয়ে আসলো ওই দাদাভাইটাকে। তো এইদিকে দেখি ওয়াইফাই বসাচ্ছে, দেখতেই পাচ্ছ। সেই যে এসছে 12টার সময় না 12:30টার সময় বসাতে, গেছে তোমার প্রায় 3টের দিকে। এত টাইম লেগেছে, আমি ভেবেছি এত টাইম লাগে না। যাই হোক, তারপর দেখি এত টাইম লেগেছে। তারপর আবার কি, তারপর আমি আর সোমো বসেছিলাম, ওই মেশিনের আওয়াজটা হচ্ছিলো বলে সোমো ভয় পাচ্ছিল। তো আমি আর সোমো বসে বসে দেখছিলাম আর খুব এনজয় করছিলাম। তারপর এদিকে মেশিনটাও লাগানো হয়ে গেছে, আর উনি চলে গেছে। তো আমি ঘরটর গুছিয়ে নিয়ে একদম তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। টাটা বা।